গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছে। অনেকদিন ধরে ব্লগে আসা হয় না, তাই ভালো লাগতেছে না। বড় ভাইরা বলতেছে চলো ইমন আমরা ঘুরে আসি। আজকে আমরা চলে যাইতেছি ঢাকা উত্তরা উত্তর এবং ঢাকা উত্তরা সেন্টার দিবাড়িয়া। এখানে অনেক সুন্দর একটি জায়গা। তো এগুলো বলতে বলতে আমি বাসে উঠে পড়লাম, বাসে উঠে বসলাম। আমার সাথে তবু ভাই আছে, তবু ভাই বলতেছে ভিডিও করতেছে। আমি বললাম ভাই হ্যাঁ অল্প একটু ভিডিও করতেছি, আমরা যেহেতু ঘুরতে যাইতেছি ভালো লাগতেছে ভিডিও করতেছে। তবু ভাই কিছু কথা বললো, তো ঠিক আছে ভিডিও করো। তারপর কথা বলতে বলতে চলে আসলাম হাউস বিল্ডিং এসে আর ভালো লাগতেছে না, আর কথা বলতে পারি নাই, ভিডিও করতে পারি নাই। আমরা সোজা চলে আসলাম উত্তরা উত্তর মেট্রো রেলের নিচে। তো এখানে এসে কি করবো কিছু বুঝতেছি না, উত্তরা উত্তর এসে আমরা কি করবো কিছু বুঝতেছি না। তো রবিন ভাই বলতেছে আমরা যাবো এখন উত্তরা সেন্টার গিয়ে দিবাড়িয়া যাবো। তো একটা রিক্সা হলো, মামা ডাক দিলাম এই মামা যাইবা উত্তরা সেন্টার? রিক্সা হলো, মামা বললো হ মামা যাবো, আসেন আমার রিক্সাতে চলে যাই। তো মামা রিক্সাতে উঠলাম, উঠে চলে যাইতেছি উত্তরা সেন্টার। কিন্তু রাস্তার মধ্যে অনেক বালি উঠতেছে, যার জন্য আমাদের নাকে মুখে অনেক ধুলো আসতেছে। তো কি করবো, জান্নাত ভাই মাস্ক পরছে কিনতে পারি নাই, কেমন নাই। রবিন ভাই নাকে হাত দিয়ে রাখছে, রুল ভাই নাকে মুখে হাত দিয়ে রাখছে, কিন্তু আমি দিতে পারি নাই। কারণ কি করবো বুঝতেছি না, অনেক ধুলাবালি উঠতেছে। তো এই ধুলাবালির মধ্যে আমরা চলে যাইতেছি উত্তরা সেন্টার। এভাবে কথা বলতে বলতে আমরা চলে আসলাম উত্তরা সেন্টার আসার পর দেখলাম অনেক জ্যাম লেগে গেছে। তো এই জ্যাম বেশি বড় না, ছোট, এখনই চলে যাবে। তো আমরা কি করবো বুঝতেছি না, জ্যামের মাধ্যমে অনেক ধুলাবালি উঠতেছে, নাকে মুখে ধুলাবালি যাইতেছে। কি করবো কিছু বুঝতেছি না। রিস্কলো মামাকে বললাম মামা তাড়াতাড়ি টান দাও, তাড়াতাড়ি যাও। রিস্কলো মামা বললেন আচ্ছা মামা বেশিক্ষণ লাগবে না, এখনই যাইতেছি। এভাবে নাকি হাত রেখে আমরা চলে আসলাম উত্তরা সেন্টার। আমাকে বললাম মামা তাড়াতাড়ি যাও। রিস্কলো মামা বললো মামা আর বেশিক্ষণ না, চলে আসি আমি। রিস্কা থেকে নামার পর রবিন ভাইরা বলতেছে ইমন ভাড়া দেও। আমি বললাম ভাই আমার কাছে তো ভাড়া নেই, আপনারা দিয়ে দেন, পরে আমি দিয়ে দেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি মেট্রো রেলের নিচে আছি। তো আজকে যেহেতু শুক্রবার মেট্রো রেল বন্ধ, তাই আর আপনাদের মেট্রো রেল দেখাতে পারি না। এটা হচ্ছে সেই সুন্দর জায়গা দিবাড়িয়া। এখানে আমরা চলে আসলাম, অনেক সুন্দর একটি জায়গা। আসার পর আমরা অনেক ভালো লাগতেছে। রবিন ভাই, টুটুল ভাই, জান্নাত ভাই, আমি। তো রবিন ভাই বলতেছে তুমি কি নৌকা তুলবা? আমি বললাম না ভাই আমি নৌকা তুলবো না, নৌকা ভালো লাগতেছে না, যেহেতু শীতের সিজন, যদি ডুবে যাই তাহলে কি করবো। রবিন ভাই বলতেছে আচ্ছা ঠিক আছে নৌকায় উঠতে হবে না, চলো আমরা পার্কের ভিতরে যাই। তো আমরা পার্কের ভিতরে চলে আসলাম। পার্কের ভিতরে সেদিকে অনেক মানুষ, বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ এসেছে। যেহেতু এই ভিউটা অনেক সুন্দর, অনেক ভালো একটি ভিউ। বিকাল টাইমে আসলে অনেক ভালো লাগে। আর আমি যেহেতু একটু সময় লেট করে আসছি, তাই আর ভিউটা ভালো মতো দেখতে পারলাম না। আমার কাছেও ভালো লাগতেছে, যেহেতু মেট্রো রেলের রাস্তা, এদিক দিয়ে মেট্রো রেল যা কতক্ষণ পর। তো আজকে যেহেতু শুক্রবার মেট্রো রেল আজকে আসে না, তাই আপনাদের দেখাতে পারলাম না। এগুলো দেখতে দেখতেই এক টিকটকার বাইকে দেখলাম টিকটক করতেছে, আমিও একটু ভিডিও করলাম। আর এইগুলো দেখতে দেখতে অনেকটা সময় এখানে নষ্ট হয়ে গেছে। তো রবিন ভাই এখন বলতেছে চলো ইমন আমরা আরেকটা জায়গায় যাই ঘুরে আসি। তো আমি বললাম ভাই কোথায়? রবিন ভাই বলতেছে আসো আমার সাথে, তাহলে দেখতে পারবা। তারপর আমি রবিন ভাইকে বললাম ভাই চলেন যাই। কোথায় যাবেন? তো উত্তরা সেন্টার থেকে আমরা সেই জায়গাটিতে যাব এখন। তো এখানে অনেক সুন্দর একটি ভিউ। তো আমি এগুলো দেখতেছিলাম, এখানে দেখতে দেখতে দেখলাম অনেকগুলো খাবারের দোকান বসছে। তো খাবার, বিভিন্ন ধরনের আইটেমের খাবারের দোকান এখানে বসছে। তো রবিন ভাইরা বলতেছে ইমন খাবা কিছু? আমি বললাম ভাই এখানে না, সেই জায়গায় আপনার কোথায় না নিয়ে যাবেন সেখানে গিয়ে খাবো না। তো রবিন ভাই, জান্নাত ভাইরা দেখতেছি কি ধরনের আইটেম আছে। দেখলাম ওইখানে অনেক ধরনের আইটেম আছে, গরুর গোস্ত, মুরগির গোস্ত, হাঁসের গোস্ত। তো আপু আমাকে জিজ্ঞাসা করতেছে ভাইয়া খাবেন আপনি? আমি বললাম না আপু আমরা কি আসছি, ভালো লাগতেছে না, এগুলো ভালো লাগবে না, চলে যেতেছি সেই সুন্দর জায়গাটি। রবিন ভাই বলতেছে ইমন তাড়াতাড়ি আসো, সন্ধ্যা হয়ে যাবে, না হলে পরে আমাদের গাজীপুর যাইতে আর একটা সমস্যা হবে। যেহেতু আমরা গাজীপুর চৌরাস্তা থাকি, উত্তরা থেকে গাজীপুর চৌরাস্তা যাইতে অনেকটা সময় লাগবে। এইভাবে যাইতেছি। আর রবিন ভাই বলতেছে এই আমরা যে জায়গাটি যাইতেছি এটি অনেক সুন্দর একটি জায়গা, অনেক ভিউ, একটি ভালো একটি সুন্দর জায়গা। আমি বললাম ভাই এটা কোথায়? রবিন ভাই বললো এটা ওয়ার্ল্ড ইউনিভার্সিটির কাছে, এখানে অনেক সুন্দর একটি পার্কের মতন সিস্টেম করেছে। তো আমরা সেখানে যাইতেছি ঘুরতে ঘুরতে। জান্নাত ভাই বলতেছে আরে তাই নাকি, তাড়াতাড়ি চলো। জান্নাত ভাই বলতেছে একটা ভিডিও কর সুন্দরভাবে। আমি বললাম ওকে ভাইয়া ভিডিও করতেছি, আপনাদের নিয়ে ব্লগ করতেছি। রবিন ভাই বললো রিস্কা মামাকে বললাম মামা তাড়াতাড়ি যাও, সন্ধ্যা হয়ে যেতেছে, পরে আমাদের গাজীপুর আসতে হবে। রিস্কা বললো মামা বললো মামা বেশিক্ষণ লাগবে না। এভাবে বিভিন্ন ধরনের ভিউ দেখতে দেখতে আমরা চলে আসলাম ওয়ার্ল্ড ইউনিভার্সিটির কাছে। তো ওয়ার্ল্ড ইউনিভার্সিটির কাছে এসে সন্ধ্যা হয়ে যাইতেছে, আর কিছুই ভালো লাগতেছে না এবং ভালোভাবে দেখা যাইতেছে না, ভিউ সুন্দরভাবে আসতেছে না। তো রবিন ভাই বলতেছে চলো জায়গা, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। আর আমরা বললাম ভাই হ্যাঁ ভাই অনেক সন্ধ্যা হয়ে গেছে, আমাদের তো গাজীপুর চৌরাস্তা যেতে হবে। এইভাবে চলে আসলাম উত্তরা উত্তর এসে আমরা। তো গাছ আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন উত্তর কোন জায়গাটা আপনাদের দেখানো হয়নি, এবং পরবর্তী ব্লগে এবং ভিডিওতে আপনাদের দেখা হবে, আপনাদের সুন্দর করে দেখানো হবে উত্তরা সেন্টার এবং দিবাড়িয়া। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তী ব্লগ বা ভিডিও আপনার কাছে সবার আগে চলে আসে। ধন্যবাদ গাইস।